আজকে রয়্যাল কিচেনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো দেখতে থাকুন। রেসিপিটা হলো কাঁচা কলার চিপস। তো কাঁচা কলার চিপস বানানোর জন্য আমি কলাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন কলার দুটো সাইড কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো পুরো রান্নাটা দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে কলার চিপস। তো কলার দুটো সাইড কেটে নিয়েছি, খোসাটা ফেলবো না, খোসা সমেত এটা আমি একটা ঘষনি দিয়ে কেটে নেব গোল গোল করে। আমি এগুলো ধুয়ে তুলে নিচ্ছি জল থেকে। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ঘষনি নিয়েছি, এই ঘষনি দিয়ে ঘষে নেব। তো এরকম ভাবে কলাটা নিয়ে এরকম ভাবে গোল গোল করে, এটা বটি দিয়েও কাটতে পারেন বা এরকম ভাবেও কাটতে পারেন ঘষনি দিয়ে। তো খোসাটা না ফেলে এরকম ভাবে গোল গোল করে ঘষনি দিয়ে ঘষে নিতে হবে। তো এখানে কলাগুলো কাটা হয়ে গেছে, এরকম গোল গোল করে কেটে নিয়েছি ঘষনি দিয়ে। আপনাদের কাছে ঘষনি না থাকলে বটি দিয়ে কেটে নিতে পারেন। তো দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস না থাকলে আপনারা একটু ভিনিগার দিয়ে নিতে পারেন। পাতিলেবুর রসটা দিলাম, যেটা কষ আছে এই কষটা কেটে যাবে, তাহলে ভাজাটা কালো হবে না। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি ছেড়ে দিচ্ছি কলাগুলো ভাজার জন্য। তো গ্যাসটা কমিয়ে রেখে ভাজতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এগুলো দেওয়ার পরে এরকম কমিয়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তেলটা ঝরানোর জন্য সাইড করে রেখে দিলাম। তো কলার চিপসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ভাজাটা, আর ভাজাটা কিন্তু এরকম শক্ত। দেখুন চিপসের এখানে গরম গরম ভেজে উঠিয়ে রেখে একটু ঠান্ডা হলে তারপরে সবাইকে পরিবেশন করবেন। উপর থেকে একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি বিট নুন দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে আরও টেস্টি হয়। তো এটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করবেন।